সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। লার্ন ইজিলি উইথ আরিফ স্যারের পক্ষ থেকে আজ আমি উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের আংশিক ভগ্নাংশ দ্বিতীয় পর্ব আজ আলোচনা করব। দ্বিতীয় পর্বের রুল 2 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়মটি হতে গেলে আমার 3টা শর্ত মানতে হবে। নাম্বার 1, ভগ্নাংশটি প্রকৃত এবং একঘাত হতে হবে। হরের পুনরাবৃত্তি হওয়া যাবে না। লবের ঘাত হরের ঘাত অপেক্ষা বড় বা সমান। কয়টি শর্ত? 3টি। নাম্বার 1, ভগ্নাংশটি প্রকৃত এবং একঘাত হবে। নাম্বার 2, ভগ্নাংশটি হরের পুনরাবৃত্তি হওয়া যাবে না। নাম্বার 3, ভগ্নাংশটি লব হরের চেয়ে বড় বা সমান হতে হবে। তাহলে আমাদের এই অঙ্কটা দেখো, এখানে আছে x3, লব আছে x3, হর আছে x-1, x-2, x-3। তাহলে আমরা যদি x গুণ x গুণ x যদি গুণ করি, x গুণ x গুণ x সমান সমান কি? x3। তাহলে বোঝা গেল লবের ঘাত হরের ঘাত অপেক্ষা বড় বা সমান। যেহেতু লবের ঘাত হরের ঘাত অপেক্ষা সমান, তাহলে আমাদের 2 নম্বর নিয়মটি মানে। অঙ্কটি আমরা দেখো সমাধান করি। ধরি x3 বাই x-1 x-2 x-3 implies to, এখন লবের ঘাত হরের ঘাত অপেক্ষা বড় বা সমান হলে আমরা লবের ঘাতকে হরের ঘাত দ্বারা ভাগ করব। তাহলে লবের ঘাত x3 এবং হরের ঘাত x3, x3 দিয়ে x3 ভাগ করলে কত? 1। এই 1 প্লাস a বাই x-1 প্লাস b বাই x-2 প্লাস c বাই x-3। এটা 1 নং সমীকরণ। এখন আমরা 1 নং সমীকরণের উভয় পক্ষে এই হরে যা আছে এটা দ্বারা গুণ করবো। তাহলে 1 নং সমীকরণের উভয় পক্ষে x-1 x-2 x-3 দ্বারা গুণ করে পাই। তাহলে আমরা গুণ করলে কি পাবো? অতএব x3 সমান 1 ইন্টু x-1, তাহলে x-1 x-2 x-3 প্লাস a ইন্টু, যেহেতু x-1 x-2 x-3 দ্বারা গুণ করব, তাহলে x-1 আর x-1 চলে গেলে থাকলো কি? a ইন্টু x-2 x-3 প্লাস b ইন্টু, তাহলে x-2 চলে গেলে থাকবো x-1 x-3 প্লাস c ইন্টু x-3 চলে গেলে x-1 x-2। এটা হলো 2 নং সমীকরণ। কারণ আমি প্রথম পর্বে এই গুণটা একবার বিস্তৃত দেখিয়ে দিয়েছি, আমি একবারই শর্ট করে আমি তোমাদের করে দিচ্ছি। দেখো এখন আমরা কি করব, এখানে আমাদের টার্গেট হলো এখানে x এর মান কত বসালে এই টার্মটা শূন্য হবে। x এর মান 2 অথবা 3। যদি 2 বসাই, 2 - 2 মানে 0, তাহলে আমরা মন মতো x এর মান 2 দিতে পারি অথবা 3 দিতে পারি। এখানে x এর মান 1 অথবা 3, এখানে 1 অথবা 2। আমাদের মেন টার্গেট হলো x এর মান এখানে কত বসালে 0 হবে। তাহলে আমরা বলতে পারি x এর মান এখানে 2 বসালে এই টার্মটা 0 হবে। তাহলে লিখবো x সমান 2, এর মান 2 নং বসিয়ে পাই আমরা লিখতে পারি। তাহলে x এর মান এখানে 2 বসাইলে 2 উপরে কিউব সমান x এর মান এখানে 2 বসাইলে x এর মান 2 - 2 মানে 0, 0 দিয়ে গুণ করলে যা আছে সব 0 হয়ে যাবে। তাহলে 0 প্লাস এখানে a ইন্টু x এর মান 2 বসালে কি হবে? 0, x - 2, তাহলে আমাদের হয়ে যাবে 0
ইন্টু 0 প্লাস বি ইন্টু এখানে এক্স এর মান 2 বসালে 2 - 1 2 - 1 ইন্টু 2 - 3 প্লাস এখানে এক্স এর মান 2 বসালে কি হবে 0 হয়ে যাবে সি ইন্টু 0 বা 8 ইকুয়াল 0 প্লাস এ দিয়ে গুণ দিয়ে করলে 0। তাহলে আমরা এখানে সব 0 যেহেতু হয় আমরা লিখব বি ইন্টু 2 - 1 1 ইন্টু 2 - 3 তাহলে -1। তাহলে আমরা লিখতে পারি বা এ সমান মাইনাস বি বা বি ইকুয়াল মাইনাস এক্স সমান এখন আমরা কত বসাবো এখানে 1 এক্স সমান 1 এর মান 2 নং বসিয়ে পাই। তাহলে আমরা কি লিখতে পারি এক্স এর মান কত 1 তাহলে 1 বসালে 1 এর উপরে কিউব 1 এর উপরে কত কিউব 1 এর উপরে কিউব এখানে 1 বসালে অবশ্যই 0 তাহলে এখানে a ইন্টু 1 - 2 ইন্টু 1 - 3 প্লাস এখানে 1 বসালে কি হবে 0 হয়ে যাবে এখানে 1 বসালে 0 তাহলে আমার লেখার প্রয়োজন নেই। তাহলে আমরা 0 প্লাস 0 বা 1 সমান a গুণ -1 আর এখানে গুণ -2 তাহলে আমরা লিখতে পারি বা a সমান মাইনাস মাইনাসে প্লাস 2a বা a সমান হাফ এর মান কত হাফ হয়ে গেল। এখন আমরা x এর মান কত বসাবো 3 x সমান 3 এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে x এর মান কত বসাবো 2 3 উপরে কিউব সমান সমান এখানে 3 বসালে 0 হবে এখানে 3 বসালে 0 হবে এখানে 3 বসালে 0 হবে তাহলে c ইন্টু 3 - 1 ইন্টু 3 - 2 বা 27 c গুণ 2 c গুণ 2 তাহলে c গুণ 2 গুণ 3 থেকে লেখা 1 বা 27 সমান 2c বা c সমান 27/2। তাহলে আমাদের b এর মান বাড়াইলো -8 তারপর হলো a মান বাড়াইলো হাফ c এর মান বাড়াইলো 27/2। এখন a b c এর মান 1 নং সমীকরণে বসাও। তাহলে এখন এই জায়গায় লিখে ফেলো a b c এর মান 1 নং বসিয়ে পাই। তাহলে 1 নং আছে কি অতএব x³ / x - 1 x - 2 x - 3 সমান সমান 1 প্লাস এ জায়গায় কত হবে এর মান হলো হাফ তাহলে 1/2 x - 1 প্লাস b এর মান হলো -8 তাহলে -8/x - 2 তারপরে c এর মান কত 27/2 প্লাস 27/2 x - 3 তাহলে আমাদের 27/x - 3। যারা আমার এই ক্লাসগুলো দেখছো অবশ্যই তোমরা এরকম ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজে ফলো করো এবং লাইক কমেন্ট করে জানাও। তোমাদের যদি বোঝার কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা। সবাইকে